চরণদ্বীপ ফকিরাখালীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ জানিয়ে দিয়েছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্ত করে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, ওপারে তোমার বন্ধু কেউ হবে না, একমাত্র হবে তোমার মদিনার কামলিওয়ালা। তুমি জীবন ভর যাকে ভালোবাসেছো, হক্কানি আলেম ওলামা। ও বন্ধু, বিপদে যখন পড়ে যাবে রে বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহু মান হাদিয়া গায়িবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ এখান থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না বন্ধু, পালাইতেও পারবা না, কোন উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ধর্ম খুব শক্তভাবে, কি করবে সেদিন? ও বন্ধু, তুমি কোন উপায় খুঁজে পাবা না। আল্লাহর প্রিয় বান্দা যারা কবরে যাবে তাদের জন্য আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহি ইরযুকুম, আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ। আর যারা পাপী রে, তাদের জন্য বরাদ্দ হলো তিনাতুল খাবার। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, কারণ ধরবে খুবই আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে। তুমি ওই দিন এই তিনাতুল খাবার খাইতে থাকবা, খেতে হবে রে, বাঁচতে পারবা না। আর সবচেয়ে বড় কথা, তোমরা জানো জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হলো লাল, আরো 1000 বছর দেওয়া হয়েছে, রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল কালো। ওই আগুনে তোমাকে পড়ে পড়ে ছাই হতে হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধু পারবা না, পানির তৃষ্ণায় তুমি পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, তোমার মাথা দিয়ে এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়ার পরে এটা তোমার ভিতরের মধ্যে প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ওই যে বলেছি এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট তুমি সহ্য করতে হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু, যদি তোমার জীবনে যদি তুমি নৈতিক চরিত্রকে ধরে রেখে জীবন যাপন করতে পারো, তাহলে তোমার কবর তোমাকে কবরে রাখতে দেরি রে। তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আপনি আমি আবার আপনার জীবনে যা কিছু করেছি প্রত্যেকটি আপনার নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিওয়াত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। লুকাতে পারবা না, পৃথিবীর সিসি ক্যামেরা যখন দেখো বন্ধু আতঙ্কিত হয়ে যাও। একটা কিছু ধরতে গেলেও তোমরা ছেড়ে চলে আসো, কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরস্থায়ী ভাবে সেটিং করে দেওয়া হয়েছে। এই সিসিটিভির খবর কি রেখেছো? তোমার মনে যা চায় তুমি তাই করছো। ওই যে দুইটা সিসিটিভি আছে তুমি জানো না? আমি বলবো কি একটু, কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল
মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সমান করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে সজন। ঠিক কিনা বলেন? ও বন্ধু কেন বলেছে আবার ওই দিক দিয়ে যদি হাদিস শরীফের দিকে নজর দেই, আপনার আমার প্রাণের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন আনকাবারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। ও বন্ধু কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আপনি কোনটা নিতে চান? কথা বলেন, কোনটা নিতে চান? আরো জোরে বলেন, কোনটা নিতে চান? মনের সাথে বুঝে বলেছেন। কথা বলেন, বুঝে বলেছেন। জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই রে। আপনি জান্নাতি হতে হলে তাহলে আপনার চরিত্রকে কন্ট্রোল করতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আপনার আমার জন্য একটা জায়গা অপেক্ষা করতেছে, মিজান। আছে না নাই? সূরা রহমানের মধ্যে আল্লাহ মিজানের কথা বলছে কিনা? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিরুল মিজান। আছে না নাই? ও বন্ধু এই মিজানের দিদার পাবো আমরা ওই ফিউচারে। কবর থেকে পুরো জীবন কাল হাসরের ময়দানে আপনি যদি আপনার চরিত্রকে বন্ধু ঠিক রাখতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে বন্ধু মিজানের পাল্লাটাকে অতি মাত্রায় ভারী করে দিবে একটা মাত্র আমল, একটা মাত্র জিনিস, সেটা হলো একটা নারী এবং পুরুষের উত্তম চরিত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন চরিত্র? কথা বলেন না কেন? মিজানের পাল্লাটাকে অধিক বেশি ভারী করে দিবে রে। ও বন্ধু উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র যদি আপনি অবলম্বন করতে চান, ধারণ করতে চান, এই চরিত্র যদি আপনি আপনার মধ্যে লালন করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় যেতে হবে। সেই জায়গা হলো মদিনার কামলিওয়ালা। আর জোরে বলেন ঠিক না মাঠে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে গুড ক্যারেক্টার সম্পূর্ণ নবী হলো আপনার আমার প্রাণের নবী, উত্তম চরিত্রের অধিকারী। ঠিক কিনা বলেন? এখন আমরা উত্তম চরিত্রের হব না কি হব? আরো জোরে বলেন হব। উত্তম চরিত্রবান হবার লোক মনের ভিতরে কাজ করে, হৃদয় কাজ করে করে। আমি আপনাদেরকে বলি আবার আমি ওই সূরাটাতে ফিরে যেতে চাই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বিসমিল্লাহটা পড়তে পারলেন না? এই আমার দিকে তাকান, যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, বিসমিল্লাহ শরীফ পড়বে প্রত্যেকটা পবিত্র কাজের আগে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 4টা নদী বরাদ্দ করে রেখেছে। আপনি তো এখন পাবেন না, ওপারে পাবেন। কোন পারে? ওপারে পাবেন। 4টা নদী, 4টা নহর। কয়টা? বিসমিল্লাহর আমল যদি আপনি করতে পারেন বন্ধু, 4টা নহর আপনার জন্য বরাদ্দ। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। এই 4টা নদী, 4টা নহর আপনার জন্য বরাদ্দ থাকবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারেন, আমি বিসমিল্লাহর বরকত নিয়ে আলোচনা করতে চাই না, আমি বন্ধু বলতে চাই আল্লাহ কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে থেকে তিনি জানিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করেছেন? কথা বলে না, মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বানাইছে। আমরা যেন উত্তম চরিত্রবান হয়ে আল্লাহর মন মতো যেন চলতে পারি, এই পথ চলার জন্য বন্ধু দিয়ে দিল বড় নিয়ামত ইসলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি উত্তম চরিত্রবান হতে চায়, পরিপূর্ণ নুরানি হতে চায়, তাহলে আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে বন্ধু আসতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে বন্ধু। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার বন্ধুরা কথা নয়, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিন।